أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من غدا إلى المسجد أو راها عد الله له في الجنة نزلا كلما غدا أو راها، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, তার ঘোষণা অনুযায়ী পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। এই পৃথিবীতে যত জায়গা আছে, এই জায়গাসমূহের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ। যদিও সেটা কাঁচা হোক বা পাকা হোক, সেটা বড় হোক কিংবা ছোট হোক, এই মসজিদের গুরুত্ব এবং ফজিলত অনেক। এজন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মসজিদের আমাদের কি ফজিলত রয়েছে এবং এর কি দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন ইউনাদি ইয়াউমাল কিয়ামতি আইনা জিরানি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে তিনি বলেন, আইনা জিরানি, আমার প্রতিবেশী কোথায়। ক্বালা ফায়াকুলুল মালাইকাতু রাব্বানা ওয়া মান ইয়ানবাগি আইয়ুজারুকা। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, কার এত বড় যোগ্যতা আছে যে আপনার প্রতিবেশী হবে? আপনার প্রতিবেশী হওয়ার মতন যোগ্যতা কে এমন? তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু আইনা আম্মারুল মাসাজিদ, আমার প্রতিবেশী হচ্ছে তারা যারা আমার মসজিদগুলোকে আবাদ করেছে। সুবহানাল্লাহ। মসজিদের আবাদ মানে মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া, মসজিদের ভিতরে উচ্চস্বরে কথা না বলা, অনেকগুলা কোয়ালিটি আছে যেটা মসজিদের আম্মারুল মাসাজিদ বা মসজিদের যে বলা হচ্ছে যে এরা হচ্ছে মসজিদের আবাদকারী। তো একমাত্র তারাই হবে যারা কি মসজিদের হক আদায় করেছে। তারা কার প্রতিবেশী হবে? আল্লাহ তাআলার প্রতিবেশী। আমরা যদি কারো এই বাংলাদেশের সরকার তো নেই, তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন এই সময় সবচেয়ে ক্ষমতাসীন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বলছে যে তার পাশে যদি একটা বাড়ি করা যেত তাহলে কি মানুষের কাছে পরিচয় দিয়ে অনেক সুযোগ সুবিধা নেওয়া সম্ভব ছিল, ছিল কি না? সম্ভব। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রতিবেশী তাদেরকে করব যারা মসজিদকে আবাদ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের আবাদের কি কি কোয়ালিটি আছে, কি কি যোগ্যতা আছে, এটা সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো, মান গাদা ইলাল মাসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাহ নুজুলান কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসে, হেঁটে আসুক বা যেভাবেই আসুক, সকাল সন্ধ্যা যে ব্যক্তি মসজিদে আসে, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করেন? মেহমানদারি। কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যদি না যাওয়া যায় তাহলে কি তার মেহমানদারি ব্যবস্থা হবে? হবে না। তার মানে এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসে, অর্থাৎ শুধু সকালে আর সন্ধ্যায় না, 5 ওয়াক্তই মসজিদে হাজিরা দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলেন যে নুজুলান কুল্লামা গাদা আও রাহা, এটা প্রত্যেক ব্যাপারেই হয়, প্রত্যেক দিন হয়, সকাল হোক, সন্ধ্যা হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যারাই মসজিদে গমন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মসজিদের কিছু আদব রয়েছে, কিছু শিষ্টাচার রয়েছে। এটা অন্যান্য বাড়ি, ঘর, অফিস, আদালতের মতন না। এই ঘরটা কার? জোরে বলেন। আল্লাহর ঘর। আল্লাহ যেমন সম্মানিত, আল্লাহর ঘরটাও কি তেমনি সম্মানিত। আল্লাহর কোরআনটাও কি সম্মানিত, যার কারণে কোরআনটা যদি কি হয়, যদি নিচে পড়ে যায় বা অথবা কোরআনের সাথে যদি গোলাপ লেগে যায়, এই গোলাপ যদি পড়ে যায় তাহলে আমরা চুমো দেই, দেখি না? কার সম্মানে? কোরআনের সম্মানে না আল্লাহর সম্মানে? এই পৃথিবীতে অনেক কিতাব আছে, ওই কিতাবের বেলায় আমরা এটা করি না, কিন্তু একমাত্র কার বেলায় করি? কোরআনের বেলায় এটা করি, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তো এই জন্য আল্লাহ তাআলার মর্যাদা অনেক বেশি, তার ঘরও কি অনেক মর্যাদাপূর্ণ। একজন ডিসিএসপির অফিসে যেয়ে যদি যেমন আমরা জোরে কথা বলি না, এমনভাবে কথা বলি না যে কথা বললে পরে তার রাগ হয় বা তিনি অসন্তুষ্ট হন, সেই দিকে খেয়াল রাখে কিনা? তো এই ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার। তো এই ঘরে আসলে কি তার চেয়ে বেশি সম্মান বজায় রাখতে হবে না কম সম্মান বজায় রাখতে হবে? আদব কি আরো বেশি হবে না কম হবে? আরো অনেক বেশি হবে। এই মসজিদের ভিতরে
কি করা যাবে না? উচ্চ স্বরে কথা বলা যাবে না। আপনার বাসায় যে শব্দ ব্যবহার করেন, অফিস আদালতে যে শব্দ ব্যবহার করেন, এই শব্দ এই মসজিদে করা যাবে না। মসজিদে হৈ হুল্লোড় করা যাবে না। মসজিদের কিছু আদব, কিছু নিয়ম কানুন রয়েছে, সেটা বজায় রেখে চলতে হবে। মসজিদের আদব সমূহের মধ্যে 1 নম্বর হচ্ছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি আপনার মাথার একটা চুল অথবা একটা দাড়ি ছিঁড়ে পড়ে গেছে, আস্তে উঠে পকেটে ঢুকাই রাখেন। এটা মসজিদের আদব, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদের হক এটা। মসজিদের অনেক সময় দেখা যায় অনেক মানুষ এসে নখ কাটে বা হাত দিয়ে কুটে কুটে ফেলাই রাখে, মসজিদ নোংরা করে। এটা করা যাবে না। এই জন্য মসজিদে খাওয়ার বেলায়ও খুব সাবধানতা অবলম্বন করে খেতে হয়। মসজিদে না খাওয়াটাই ভালো। যদি একান্ত খাওয়া জরুরি হয় তাহলে আদব রক্ষা করে খেতে হবে, যাতে করে মসজিদের কোনো প্রকার নোংরা না হয়। সময় হাজিরে 1 নম্বর হচ্ছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সুন্দরভাবে গুছিয়ে রাখা। এগুলো এখানে ময়লা পড়লে সেটা ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেকের পালন করতে হবে। এখানে শুধু যে মসজিদের ইমাম সাহেব থাকবে, মুয়াজ্জিন সাহেব থাকবে আর খাদেম থাকবে তার দায়িত্বটা না, এটা সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে তুমি তোমার এই ঘরটাকে পবিত্র পরিষ্কার রাখো, যাতে করে রুকুকারীরা সিজদাকারীরা এখানে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। একজন নবী যিনি হচ্ছে আবুল আম্বিয়া বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়? আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের পিতা বলা হয়। একজন নবীদের পিতা, যার বংশে হাজার হাজার নবী এসেছেন, সেই নবীর ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা যে তুমি তোমার ঘরকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো। তাহলে আমরা কি তার চেয়ে দামি না কম দামি? হ্যাঁ, তার সাথে তুলনা হয়? কোনো তুলনা হয় না। তাহলে তাকে যদি পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়ে থাকে, তাহলে আমরা কি আগের থেকেই নির্দেশ প্রাপ্ত? এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফরজ নামাজ সমূহ সর্বদা মসজিদে আদায় করা। কি করা? মসজিদে আদায় করা। বিনা ওজরে, বিনা কারণে আপনি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চলতে পারেন, হাঁটতে পারেন, তাহলেও কি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে আসে না, আমার মন চায় আমি কিছু যুবক ডাকি এবং তাদের দিয়ে কিছু কাঠ সংগ্রহ করি এবং ওই কাঠ দিয়ে ওই সমস্ত বাড়িগুলো জ্বালিয়ে দেই যে সমস্ত বাড়ির থেকে পুরুষরা মসজিদে জামাতে অংশগ্রহণ করে না। কিন্তু আমি করি না কেন? কারণ ওই ঘরের ভিতরে মহিলারা থাকে এবং শিশু বাচ্চারা থাকে, এই জন্য আমি এটা করা থেকে বিরত। তাহলে জামাতের গুরুত্বটা কত দেওয়া হয়েছে। আমরা ঠুনকো অজুহাতে মসজিদ ত্যাগ করি, জামাতে নামাজ আদায় করি না। কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে না তার নামাজই হয় না। তাহলে কি নামাজের গুরুত্ব আছে না? জামাতের গুরুত্ব অত্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন অন্ধ সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, আমার জন্য কি জামাতটা রুখসাত করা যায় কিনা? আল্লাহ রাসূল প্রথমে বললেন যে হ্যাঁ যায়। তিনি যখন কত দূর গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল আবার ডাকলেন তাকে, আসো, ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবী যখন কাছে আসলেন তখন বললেন যে তুমি কি আজান শুনতে পাও? ওই সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব কত দেওয়া হয়েছে জামাতের। এই জন্যই মসজিদে সাক্ষী দিতে আসা, মসজিদকে সাক্ষী রাখা, সকাল সন্ধ্যা মসজিদের সাথে যোগাযোগ রক্ষা করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে আনন্দ উৎসাহের সহিত মসজিদে গমন করা, যাওয়া, আনন্দ নিয়ে যাওয়া। জোর করে পাঠাইছে এমনটা না। আপনি যেমন বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি নিয়ে কি করেন, বিয়ে বাড়িতে যান, তার চেয়ে বেশি আনন্দ নিয়ে আপনি মসজিদে আসবেন। কেন? কারণ হচ্ছে আপনি আল্লাহর ঘরে আসতেছেন। কার ঘরে আসতেছেন? আল্লাহর ঘরে। কত সৌভাগ্য আপনার আমার যে আল্লাহর ঘরে আসার আমি সুযোগ পেয়েছি, এই জন্য তো আনন্দ হওয়া উচিত।
আমাকে যদি প্রধানমন্ত্রী আপ্যায়নের জন্য কি করে, ডাক দেয়, আর যদি কোনো একটা চিঠি দেয়, তাহলে আমরা কি করব? ওই চিঠিটা কত মানুষকে এনে দেখাবো, এই দেখো আমাকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, দেখো আমার অমুক দিন দাওয়াতে যাব। আমি করবো কিনা বলেন? সবাই করব, কারণ প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। তাহলে সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলার ঘরে আসার আমি সুযোগ পেয়েছি, আমার কি তৌফিক হয়েছে আমার, এটা কি বড় সৌভাগ্যের বিষয় না? এজন্য তো আনন্দের সাথে আসা উচিত, সময় নিয়ে আসা উচিত, একটু আগে আগে আসা উচিত, যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আনন্দ নিয়ে, মনের ভিতরে আনন্দ থাকবে, আমি মসজিদে যাচ্ছি, মুখ গোমরা করে নাই, তাড়াহুড়া করে নাই মসজিদে আসবেন না। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে মসজিদের প্রবেশের জন্য কিছু সুন্নাত আছে, 5টা সুন্নাত রয়েছে। কয়টা সুন্নাত? শুধু মসজিদে প্রবেশ করবেন এই জন্য কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। প্রথম সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। এরপরে 2 নাম্বার সুন্নাত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এরপরে এই দোয়াটা আমরা পড়তে পারি এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া পড়া 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ডান পা দিয়ে মসজিদের বিষয়ে প্রবেশ করা। 5 নাম্বার হচ্ছে মসজিদে তাড়াহুড়ো করে প্রবেশ না করা, কারণ শয়তান চায় আপনি একটু তাড়াহুড়ো করে মসজিদে ঢোকেন, আর একটা হোঁচট খেয়ে পড়ে যান, পড়ে গিয়ে ব্যথা পান, আর আপনার নামাজের ভিতরে ব্যাঘাত ঘটুক, আর আপনার মন্তব্য খারাপ হোক যে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম তাও পড়ে গেলাম, কেমন হইল? কিন্তু এটা কি শয়তানের ওয়াসওয়াসা। তাহলে মসজিদে ঢোকার জন্য কয়টা আদব? 5টা আদব রয়েছে। তাহলে আমরা এই দোয়াটা পাই তো সবাই? পড়েন তো, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ কি? আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহ তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ঘরে এসেছি, আমি রহমতের আশায় এসেছি, রহমত তোমার কাছে, তুমি আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। দোয়া পড়া, দোয়াগুলো মুখস্থ করা, এটা একজন ইমানদারের দায়িত্ব। 5 নম্বরে হচ্ছে মসজিদে দুনিয়াবি কথাবার্তা না বলা। কি করা বলে তো? দুনিয়াবি কথাবার্তা। এখন দুনিয়াবি কথা বলতে যে অশ্লীল বেহুদা কথাবার্তা না বলা। দুনিয়াবি কথা বলতে এটা না যে আপনি এখানে বিয়ের কথা বলতে পারবেন না, এটা না। আপনি অর্থনীতির কথা বলতে পারবেন না, এটা না। আপনি সামাজিক কথা বলতে পারবেন, এটা কিন্তু দুনিয়াবি কথা না, এটা দুনিয়ার একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচারালয় ছিল, কোনটা? মসজিদে নববী, কোর্ট ছিল, যেখানে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বিভিন্ন বিচার ফয়সালা করেছেন। দুনিয়াবি বলতে অশ্লীল বেহুদা, যেটা কোনো কাজে লাগে না, দুনিয়ার কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই, এমন কথাবার্তা মসজিদে না বলা। ইয়ার কি ফাইজলামি মসজিদের ভিতরে না করা, এটার থেকে বিরত থাকা। আপনার একটা মেয়ে বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে হবে, এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? দুনিয়ার কাজ, দুনিয়ার সম্পর্ক। আপনি একটা বাড়ি বানাইছেন, একটা ঘর ভাড়া দিতে পারতেছেন না, আপনার মসজিদে আসছেন, বললেন যে ভাই আমি একটা ঘর বানাইছি, যদি কোনো ভাড়াইতে থাকে আপনি আমার একটু বলেন। এটা কি দুনিয়ার কাজ না? এটা কি আছে? কল্যাণ আছে, দুনিয়ার কল্যাণ আছে। এই জন্য এটা বেহুদা কথা না, এটা প্রয়োজনীয় কথা, এটা বলা যাবে। কিন্তু অশ্লীল বেহায়াপানা যে কাজগুলো, যে কথাগুলো দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এমন কথা বলা জায়েজ নাই, হারাম। কথাই বলছেন। এরপরে বলা হচ্ছে মুখে বা অন্য কোনো ভাবে শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ না করা, এটা একটা আদব। আমরা অনেক সময় দুর্গন্ধযুক্ত জামা কাপড় পরে মসজিদে আসি, সবচেয়ে নোংরা জামাটা পরে মসজিদে আসি, নামাজ পড়তে দাঁড়াই।
অথচ আল্লাহ তাআলা বলছেন যে তুমি যখন নামাজ পড়তে আসবা তখন সুন্দর পোশাক পরে আসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি মেখে মসজিদে আসতেন, কারণ আমাদের এই মসজিদের আনাচে কানাচে সব জায়গায় ফেরেশতারা ভরপুর। সুবহানাল্লাহ। আমার সাথে সবসময় ফেরেশতা থাকে, তাহলে আমি যদি দুর্গন্ধযুক্ত পোশাক পরে আসি অথবা ধূমপান করে আসি, তাহলে এটা কি ফেরেশতাদের জন্য কষ্টদায়ক, আপনার পাশের মানুষের জন্য কষ্টদায়ক, হয় কিনা বলেন? আপনি ধূমপান করেন, আরেকজনে ধূমপান করে না, অভ্যস্ত না, তিনি পছন্দ করেন না। আপনি যখন পাশে দাঁড়াবেন বিড়ি খেয়ে এসে অথবা সিগারেট খেয়ে এসে যখন দাঁড়াবেন, তখন আরেকজন মানুষ বিরক্ত হবে, হবে কিনা বলেন? হবে। অথবা আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, আপনি পাশে এসে দাঁড়াইলেন, উচিত হচ্ছে ওই সময় সুন্দর করে মিসওয়াক করে মসজিদে আসা, যাতে করে আপনার দুর্গন্ধের কারণে অন্য কেউ কষ্ট না পায়। এটা করা উচিত, কিন্তু আমরা এ ব্যাপারে বেখেয়াল। আমরা তো নামাজে যারা আসি খুব তাড়াহুড়ো করে, কোনো মতে আসতে পারলে হয়, তাড়াহুড়ো করে এসে আবার কোন সময় বের হয়ে যাব, মন যতটুকু এর ভিতরে থাকে তার চেয়ে বেশি সময় থাকে বাহিরে, কোন সময় বের হব, এই কাজ মাথার ভিতরে উঠতে থাকে। সময় তাহাজ্জুদ। এরপরে হচ্ছে ইমাম যখন খুতবা শুরু করবেন তখন মসজিদে উপস্থিত ব্যক্তির খুতবা শোনা ওয়াজিব, কোনো কথা বলা যায় না। খুতবা শুধু যে ইমাম সাহেব যে আরবি খুতবা দেয় এই সময় যে কথা বলা নিষেধ তা কিন্তু না। এই যে আমরা আলোচনা শুনতেছি এইটা হচ্ছে আমাদের জন্য মূল খুতবা। আরবিতে যে খুতবা দুইটা দিয়ে আমরা শতকরা 1% মানুষও বোঝে না। বোঝে বলেন? আরবি খুতবা কয়জনে বোঝে? 1% মানুষ বোঝে না। কিন্তু গুরুত্বপূর্ণ খুতবা হচ্ছে এটা আমাদের জন্য। এটার সময় কথা বলা জায়েজ না, কথা বলা যাবে না সময় তাহাজ্জুদ। এরপর হচ্ছে যে মসজিদে মোবাইল ফোন ব্যবহার এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে, এটা ব্যবহারের ক্ষেত্রে সহনীয়তা বজায় রাখা। মোবাইল আমরা ব্যবহার করি, মোবাইলে গান সেভ করে রাখছি রিংটোন, মোবাইল দেওয়ার সাথে সাথে গান বেজে ওঠে, অথবা এমন মিউজিক বেজে ওঠে যেটা শরীয়ত সম্মত না, শরীয়ত বহির্ভূত। তাহলে আপনি এমনি তো গান বাজনা হারাম, মসজিদের বাইরেই হারাম, সেটা আমরা মসজিদের ভিতরে কি ব্যবহার করছি, এটা অ্যালাউ করে না। মসজিদে অনেক সময় ফোন বেজে ওঠে, অসতর্কতার কারণে আপনি ফোন সাইলেন্ট করতে পারেন না। যখন ফোন বেজে উঠবে তখন ফার্স্ট কাজ হচ্ছে আপনি আপনার এক হাত দিয়ে ওইটাকে বন্ধ করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় মোবাইলটা হাতে নিয়ে দেখে কে ফোন দিছে, এরপরে বন্ধ করে, নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ কিন্তু আর থাকবে না, নামাজ আবার পুনরায় শুরু করতে হবে। আপনি এক হাত দিয়ে দেখবেন না, আপনি শুধু বন্ধ করে দেবেন। যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনার প্রয়োজনে নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দিয়ে আগে মোবাইল বন্ধ করে তারপর আপনি আবার নতুন পুনরায় নিয়াত করবেন। এটি হচ্ছে শরীয়তের মাসালা। কারণ আপনার মোবাইলের কারণে আর 10 ভাই যে নামাজ পড়ছেন তার কি হচ্ছে, বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, নামাজে তার মনোযোগ আসতেছে না, আপনার ওই মোবাইলের দিকে বারবার তার মন চলে যাচ্ছে। এই জন্য প্রথম কাজ হচ্ছে এক হাত দিয়ে বন্ধ করা। যদি বন্ধ করা সম্ভব না হয় নামাজ ছেড়ে দিয়ে আগে মোবাইল বন্ধ করবেন, তারপরে নামাজ আবার পুনরায় শুরু করবেন। কথা কি বলছেন? মাসালা যেখানে থাকেন না কেন, এতে অপরাধ না। হতে পারে যে আমার মনের ভুলের কারণে আমি এই কাজটা করেছি, হতে পারে না? মানুষের মনের পরে কি 100% জোর চলে? হ্যাঁ, চলে না, অনেক সময় ভুলে যায়। তো ভুলে যাওয়ার সাথে সাথে এটা কি, যখনই আমি দেখছি যে আমার মোবাইলটা বেজে উঠছে, সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দাও। সময় তাহাজ্জুদ। এরপরে মসজিদ যখন আমি প্রবেশ করবো, মসজিদের ভিতরে অন্তত 2 রাকাত নামাজ না পড়ে বসতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মসজিদে ঢুকেছি, সময় আছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপরে বসে পড়বো। এটাকে বলা হয় দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বলা হয়। মসজিদ যখন দেখবো তখন এই দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই, হে আল্লাহ আমার গুনাহ এবং ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এজন্য দোয়া পড়া।
সবাই তো হাজির। এরপর হচ্ছে মসজিদের যে ব্যক্তি প্রবেশ করবে তার কিছু ফজিলত রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও আনন্দ লাভ হয়। যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা তার অন্তরটাকে আনন্দিত করে দেন। এই জন্য দেখবেন যে অনেক সময় যে অনেক টেনশন থাকে, যখন মসজিদের ভিতরে ঢোকে তখন আস্তে টেনশন দূর হয়ে যায়, অস্থিরতা দূর হয়ে যায়। এর কারণ কি? এই সাকিনা, এই প্রশান্তি নাজিল করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা মসজিদে বেশি বেশি আসার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপরে গুনাহ মাফ হয়ে যায় এবং মর্যাদা বৃদ্ধি পায়। যে ব্যক্তি মসজিদে নিয়মিত যাতায়াত করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং পাশাপাশি তার যে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যে ব্যক্তি ওযু করে মসজিদে আসে সে যেন ইহরাম পরা অবস্থায়, একজন হাজী সাহেব যেমন ইহরাম পরে হজের জন্য বের হয়, ওই মসজিদে যে ওযু করে বাসর থেকে বের হয় ওই ইহরাম পরিধানকারীর যে সওয়াব লেখেন সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য আমরা চেষ্টা করব বাসার থেকে ওযু করে মসজিদে আসা। এতে কি হবে? এক নম্বর আমি সওয়াবের অধিকারী হচ্ছি, দুই নম্বর হচ্ছে আমি মসজিদের যে খরচটার থেকে বাঁচাই দিলাম, দুইটা সওয়াব হইল আমার। সম্মানিত হাজির, এরপর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধের জন্য বের হয় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য আসে, এই মর্যাদা কি? এর মর্যাদা হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে কলবুন রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের সাথে লটকানো থাকে তার মানে কি? সে এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্তের অপেক্ষা করে যে কোন সময় আজান দেয়, আমি কোন সময় মসজিদে যাব। অন্তরটা মসজিদে আসার জন্য ছটফট করতে থাকে যে আমি মসজিদে যাব নামাজের জন্য। এই অস্থিরতা তার বিরাজমান কাজ করে। যখনই তার আজান হয় সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে সে ভুলে যায়, ভুলে গিয়ে সে মসজিদের দিকে ধাবিত হয়। অন্তরটা তার এখানেই লাগানো থাকে, সব সময় কোন সময় আমি মসজিদে যাব এই টেনশন তার কাজ করে। বলছে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি আগ্রহ সহকারে মসজিদে যায় আল্লাহ তাআলা তার দায়িত্বশীল হয়ে যায়, তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা যদি কারো দায়িত্ব নিয়ে নেন তার কি আর কারো দরকার আছে? হ্যাঁ, কারো দরকার নেই। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি নিজ পরিবার পরিজনের সঙ্গে মিলিত হয়ে সালাম বিনিময় করে আল্লাহ তার জিম্মায় হয়ে যায়। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিত্বে নিয়ে নেন। তার ভেতরে হচ্ছে যে ব্যক্তি মসজিদে আসে তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। এরপর হচ্ছে আল্লাহর প্রতিবেশী হওয়া, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুঁজবেন যে আমার প্রতিবেশী কোথায়। সে প্রতিবেশী কারা? যারা মসজিদের কি করে? আবাদ করে, মসজিদকে আবাদ করে, মসজিদের নিয়মিত আসে, মসজিদের দেখভাল করে, মসজিদের প্রয়োজন কি করে? মিটিয়ে দেয়। এদের জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এরপর হচ্ছে জান্নাতের মেহমানদারি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। 7 নম্বর হচ্ছে কিয়ামতের দিন এই আসার কারণে আল্লাহ তাআলা তাকে একটা আলো দান করবেন, যে সময় অন্ধকার গুটগুড়ে থাকবে, এমন অন্ধকার যে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। ভয়ঙ্কর এক অন্ধকার। পুলসিরাত পার হওয়ার জন্য কি আলো দরকার হয় না? হবে কি না? সে আলো কোথায় পাবেন? দুনিয়ার থেকে টর্চটা কিনে নিয়ে চলে যাবেন নাকি? হ্যাঁ, কোথায় পাবেন? এই আমলগুলা, নেক আমলগুলো আপনার আমার আলো হবে। ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে সামনের থেকে পিছনের থেকে আলোকিত করে রাখবে এবং ওইখান থেকে পথ চলবো আমরা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশশাইনা ফি যুলমি ইলাল মসজিদি বিন নূরি তাম্মা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ রাসূল কি করেন? আল্লাহ রাসূল বলছেন, বাশশিরিল মাশশাইনা, ওই সমস্ত বিচরণকারীদের জন্য তুমি সুসংবাদ দাও, ফি যুলমি, যারা অন্ধকারের ভিতরে, ইলাল মসজিদে, মসজিদে গমন করে। কোন সময়? অন্ধকারে, ফজরের সময়, ইশার সময় যারা মসজিদে নিয়মিত আসে নামাজ আদায়ের জন্য, তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের জন্য পরিপূর্ণ নূরের, পরিপূর্ণ আলোক বর্তিকার তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে আমি মসজিদে যদি না আসি, কাল কিয়ামতের দিন আমি কি করব? ওই পুলসিরাত পার হতে পারবো না, আমি দাঁড়িয়ে থাকবো। আমি দেখবো অনেক মানুষ পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না। কারণ কি? আমার আলো থাকবে না। আমরা অনেক সময় যখন অন্ধকার বেশি হয়, কারো কাছে যদি একটা লাইট থাকে, তখন আমরা বলি, ভাই একটু ধরেন, আমি একটু আসি আপনার সাথে সাথে। কিয়ামতের দিন এই কথাই বলবেন অনেক মুনাফিক। অনেক মানুষ বলবেন যে আমার একটু আলো দাও, তোমার তো আলো আছে, আমার একটু ধরো, আমি যাতে যেতে পারি। তখন তারা বলবে যে যাও, পিছনে যাও, ওইখানে আছে আলো, ওইখান থেকে নিয়ে আসো। যখন তারা পিছনের দিকে ফিরবে, তখন একটা ওয়াল, একটা দরজা, একটা প্রাচীর তাদের সামনে পড়ে যাবে। আর আল্লাহ তাআলা ওই প্রাচীরের অপর সাইডে জাহান্নামী যারা হবে, মুনাফিক যারা হবে, তাদেরকে শাস্তি দিবেন। আর সামনে যারা হাঁটবে, যাদের কাছে নূর থাকবে, আলো থাকবে, তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা সময় তা হাজির। এই জন্য আলোর জন্য আমাদেরকে কি করতে হবে? অন্ধকারের ভিতরে মসজিদে সাড়া দিতে হবে। আমাদের বিপদ আপদ পড়লে, যখন আকাশে মেঘ ডাকে, অন্ধকার বেশি হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়, তখন আমরা কি দৌড়ে বাড়ির ঘরের ভিতর ঢুকি। আর সাহাবীরা কি করতেন? যখন মেঘাচ্ছন্ন হয়ে যেত, অন্ধকার হতো, আকাশে বেশি বেশি বিদ্যুৎ চমক দিত, তখন তারা মসজিদে এসে জমাবেত হতো। সুবহানাল্লাহ। তাদের আমলের উল্টা আমরা করি। সময় তো হাজির। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই আমলগুলো আমাদেরকে করতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা তাদের জন্য করা হয়, যারা মসজিদে নিয়মিত আসে, তাদের জন্য ফেরেশতারা ক্ষমা চাইতে থাকেন। এমন একটি ঘটনা আছে যে বলা হয় যে এক ব্যক্তি যখন মসজিদের ভিতর দিকে আসে, তখন সে গুনাহের বোঝা নিয়ে আসে। এই জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, এখানে কি গুনাহ নিয়ে ঢোকা যায় না। তখন ওই ফেরেশতা বলে যে এই ব্যক্তির ঘাড়ে তো গুনাহ আছে, গুনাহ নিয়ে কিভাবে এই ঘরের ভিতরে ঢুকবে? তাহলে গুনাহটা সে রেখে দেয়। এরপরে যখন সে বের হয়, তখন ওই ফেরেশতারা চিন্তা করে যে এই ব্যক্তি এই আল্লাহর ঘরে ছিল, এই ব্যক্তি ভালো আমল করেছে, নেক কাজ করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছে, তাহলে এই গুনাহ কিভাবে আমি আবার এর ঘাড়ে দেই? এই গুনাহগুলো ফেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। গুনাহটা তার ঘাড়ে দেওয়া হয়। এই জন্য এই আমলগুলো আমাদের জন্য বড় পাথেয় হবে। এরপরে বলা হচ্ছে যে ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ আদায় করে, তার কি সওয়াব অনেক বেশি হয়। স্বাভাবিক ঘরে যদি কেউ একা একই নামাজ পড়ে, তাহলে 1 গুণ সওয়াব। 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাতের সওয়াব পাবে। কিন্তু যে ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করে, তার আমল নামায় 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ। 1-2 গুণ না, 27 গুণ মানে বোঝেন? অনেক, যেটা আসলে কল্পনা না জান। আমরা স্বাভাবিক হয়তো এটা মনে করছি যে 27 গুণ মানে কি, আর কতটুকু হবে? 27 গুণ মানে আপনি 1 বছর নামাজ পড়লে আপনার 27 বছরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাই বলে আবার কেউ নামাজ 1 বছর পরে আবার 27 বছর বন্ধ করে দিয়েন না, যে 27 গুণ তো সওয়াব আছে আমার, এটা করবেন না। শুধু 27 গুণ না, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। তাহলে এখন হিসাব করেন, 50 ওয়াক্ত, আবার কি এদিকে আরো 27 গুণ, কত সওয়াব আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতি মানুষ বানাইছেন। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে বানায় জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। আমাদের আদিবাড়ি জান্নাত। আল্লাহ চায় আমরা কোনো ক্রমেই যেন জাহান্নামের দিকে যেন না যাই, আমরা যেন আমার জান্নাতে যাই, এটা আল্লাহ তাআলা চান।
কিন্তু আমরা চাই না। চাই আমরা? হ্যাঁ, চাই না, আমরা চাই না। আল্লাহ তাআলা তো জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না যে জান্নাতে যাই। সম্মানিত হাজিরিন, চেষ্টা করবো এই জন্য। এরপরে আপনি আমি অনেক সময় জামাত পাই না, নিয়ত করে এসেছি আমি জামাতে নামাজ আদায় করব, কিন্তু অনেক সময় পাই না, যে নামাজ ছুটে গেছে কোনো এক কারণে। আপনি যে নিয়ত করে এসেছেন, আপনি যদি জামাতে অংশগ্রহণ নাও করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সব লিখে দিবেন। এজন্য বাসায় বসে কখনো নামাজ আদায় করবেন না, তবে বাসাটাকে আবার কবর বানাবেন না। বাসায় নামাজ পড়বেন, কোন নামাজ? নফল নামাজ পড়বেন বেশি বেশি। বাড়ির যে পরিবারের যে বাকি যে আহাল যারা রয়েছে, বাচ্চা হোক বা মহিলা হোক, তাদেরকে বাসায় নামাজ পড়ার তাগিদ দিবেন, যেন 5 ওয়াক্ত নামাজ তারা বাসায় পড়ে। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দান করে দেবেন। এরপর হচ্ছে, যে ব্যক্তি নিয়ত অনুযায়ী অংশ পাবে, যে ব্যক্তি ভালো নিয়ত করে মসজিদে আসবে, যে ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদে যে কাজের নিয়ত করে আসবে, সেই কাজের অংশ সে পাবে। মসজিদে অনেক সময় নামাজের জন্য নিয়ত করে আসে ঠিকই, কিন্তু চিন্তা করে যে আমি এখন যদি নামাজে না যাই তাহলে কি বলবে মানুষ। তাহলে এই নিয়তের কারণে কি ওই মানুষের কাছ থেকে সে বদলা পাবে। মানুষ তাকে বলবে একটি নামাজি ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি নাই? কোনো অংশ নাই, কোনো প্রতিদান নাই, কোনো সওয়াব নাই। সম্মানিত হাজিরিন, হেঁটে হেঁটে জামাতে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে জান্নাত ও মুনাফিকি, জাহান্নাম ও মুনাফিকি থেকে মুক্তি লাভ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফিল জামাআতি ইদরাকুল তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে। কিসের সাথে বলেন তো? তাকবীরে উলা। প্রথম তাকবীর বলছে ইমাম সাহেব, সাথে সাথে আপনি তাকবীর বললেন। বলছে এরকম যদি 40 দিন নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা মুক্তির নিশ্চয়তা দিয়েছেন। কয়টা? 2টা। 1 নাম্বার মুক্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, আর 2 নাম্বার হচ্ছে তার মুনাফিকের কাতার থেকে তার নামটা কর্তন করে দেবেন। কখনোই তার নাম কি করা হবে না? মুনাফিকের খাতায় লেখা হবে না। গুরুত্বপূর্ণ। মুনাফিক হওয়াটা খুবই সহজ। আমাদের ম্যাক্সিমাম মানুষের চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। ম্যাক্সিমাম, শতকরা 90% মানুষ আমরা মুনাফিকের কাতারে দাঁড়ান। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তালিকা ছিল, মুনাফিকের তালিকা দেওয়া ছিল, আল্লাহ রাসূল দিয়ে গেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কি বলছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং যে বললেন যে আমাকে একটু বলো তো যে আমার তালিকাটা, আমার নামের লিস্টে তালিকার ভিতরে আছে কিনা। কে বলছেন বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কে জানেন তো? কে সে? হ্যাঁ, যিনি দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, যিনি হচ্ছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লা বাদি নাবিয়্যা ওয়ালাউ কানা ওমর, আমার পরে কোনো নবী আসবে না, যদি কোনো নবী আসে সে হচ্ছে ওমর। যার ব্যাপারে বলা হয়েছে, যিনি ছিলেন রাসূলের শ্বশুর, যিনি ছিলেন অর্ধজাহানের বাদশা, যিনি ছিলেন খোলাফায়ে রাশিদার 2 নাম্বার খলিফা। এই হচ্ছে যাকে শয়তান পর্যন্ত ভয় পাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ বলবেন না? তার ঈমানি জজবাটা কত ছিল, কত ঈমানের পাওয়ার ছিল তার। বলছে এই সাহাবী, এই জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি বলতেন যে আমার নামটা ওই মুনাফিকের কাতারে আছে কিনা একটু বলো তো। আর আমরা তো এটা কোনো কিছু ডোন্ট কেয়ার, কোনো কিছু মনেই করি না। সময় তো হাজির, এই বারাত পাওয়ার জন্য, এই মুক্তি পাওয়ার জন্য আমরা কার কতটুকু চেষ্টা আছে। আমাদের মধ্যে এক ভাই আমার কাছে অনেকদিন আগে দোয়া চেয়েছিলেন যে অমুক দিন আমার 40 দিন পূরণ হবে, দোয়া করেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকল বলে আমিন। সম্মানিত হাজির,
এরপর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে সওয়াব কি করবেন, যে হজের সওয়াব তাকে লিখে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে সালাসাতুন কুল্লুহুম দাম্মান আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা। তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মান মর্যাদা দিয়েছেন। এক ব্যক্তি সে যে ব্যক্তি, এবং সে ব্যক্তি কি হয়, আল্লাহর জিম্মায় চলে যায়। তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে, এই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। আর দুই নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মসজিদে আসে। আর তিন নাম্বার ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দেয়। আমরা দেই সালাম? দেই না। আমরা অধিকাংশ সালাম দেই না ঘরের ভিতরে। বরকত আসবে কোথা থেকে? বরকত আসার সুযোগ আছে? বরকতের দরজা বন্ধ। হাজার হাজার টাকা ইনকাম করি, কোথায় হাওয়া হয়ে যায় জানি না। হাই হুতাশ খালি, টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল, সময় তো হাজির। এই জন্য এই মর্যাদাপূর্ণ কাজগুলো আমরা করতে রাজি হতে আসছি তো ইনশাআল্লাহ। এখন আমার একটা বক্তব্য হচ্ছে যে এই মসজিদের দেখভাল কমিটির একটা দায়িত্ব কর্তব্য দেওয়ার মতন, অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর, এখানে কিছু মানুষ প্রতিনিধিত্ব করে, কিছু দায়িত্ব পালন করে। এই দায়িত্ব যারা পালন করবেন, মসজিদ কমিটিতে যারা আসবেন, আপনারা জানেন এই মসজিদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, জানেন তো। এবং আগামী জুমা ইনশাআল্লাহ আপনাদের এই নতুন আবার কমিটি ঘোষণা করা হবে। মোতাওয়াল্লি যিনি আছেন এবং এই অ্যাডহক কমিটির যিনি প্রধান, শেখ আশিকুজ্জামান আশিক ভাই, ওনার সাথে কথা হয়েছে। উনি ঘোষণা দিয়েছেন যে আগামী 23 তারিখ তিনি কমিটি ঘোষণা করবেন আপনাদের মতামতের ভিত্তিতে, তার একক সিদ্ধান্তে না। আপনাদের এলাকার মহল্লার মসজিদ, আপনারা হচ্ছেন প্রত্যেকেই কি দায়িত্বশীল। আপনারা সঠিক মানুষকে নির্বাচিত করবেন যাতে করে এই প্রতিষ্ঠানের ভালো হয়, প্রতিষ্ঠানের কল্যাণ হয়। ব্যক্তি স্বার্থ বা আত্মীয়তার কোনো সম্পর্ক বা এক্সট্রা কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? এই ঘরের কল্যাণ। বলেন তো কি উদ্দেশ্য? এই ঘরের কল্যাণ। তা আপনারা কাকে নির্বাচিত করবেন, কাকে আপনারা সমর্থন দিবেন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদের দায়িত্বশীল যারা হবে তাদের কি কি যোগ্যতা, কি কি কোয়ালিটি থাকতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তারাই হবে আমার মসজিদের আবাদকারী, আমার মসজিদের রক্ষণাবেক্ষণকারী, যারা কি মান আমানা বিল্লাহ, এক নম্বর হচ্ছে যারা ঈমান আনবে। কার উপরে? আল্লাহর উপরে। তাহলে অমুসলিমরা মসজিদের খেদমত করতে পারবে না, কমিটিতে থাকতে পারবে না। দুই নম্বর হচ্ছে তারা কি করবে? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করে। আখিরাতের উপরে যে বিশ্বাস করে সে কখনো মসজিদের টাকা পকেটে ঢুকাইতে পারে না। আখিরাতের কথা যদি বিশ্বাস করে সে কখনো কি করতে পারে না? মসজিদের অর্থ তসরুফ করতে পারেন না, কারণ তার বিশ্বাস আছে আমার একদিন হিসাব দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েমকারী হবে। বেনামাজি মসজিদ কমিটিতে থাকবে আপনারা চান? কারা কারা চান না? মসজিদ কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। এটা নামাজির জায়গা, মসজিদ মানে সিজদা যাওয়ার জায়গা। অতএব এখানে যিনি রক্ষণাবেক্ষণকারী হবেন তাকে অবশ্যই নামাজি হতে হবে। এরপরে বলা হচ্ছে তিনি যাকাত প্রদান করেন, আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় তিনি যাকাত আদায় করে দেন। এরপর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় পায় না। কাকে ভয় পায়? আল্লাহকে। একমাত্র আল্লাহকে যিনি ভয় পান তিনি হচ্ছেন মসজিদের রক্ষণাবেক্ষণকারীর মধ্যে শামিল। আল্লাহকে ছাড়া যে অন্য কাউকে ভয় পায়, এই অনেক সময় দেখা যায় যে এই দেশের চলমান অবস্থার কারণে আপনি এই কথাগুলো বলবেন না, স্লিপ দেওয়া হয়, হয় কিনা বলেন? এই স্লিপ যারা দেয় তারা কাকে ভয় পায়? আল্লাহকে না অন্য কাউকে? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। ভয় পাবো কাকে? আল্লাহকে। দেখেন দুনিয়ার মানুষ এক সময় যাকে ভয় পাইতো আজকে কি
তার কি ডান্ডা বেরি পরে পেদানি হচ্ছে না? ক্ষমতার পালা বদলে সব কিছু শেষ হয়ে গেছে। যার অর্ডারে হাজার হাজার মানুষকে বন্দী করা হয়েছে, আজকে তাকে ধরেই বন্দী করা হয়েছে। এটা হচ্ছে ক্ষমতার পালা বদল। আবার দেখা গেছে যে এমনও হতে পারে এখন যারা দায়িত্বে আছেন অপকর্ম করবেন, আবার এদেরকে আবার ধরে নিয়ে জেলখানায় আটকানো হবে। তাহলে অতএব এই কাজ করা যাবে না। ভয় পাইতে হবে কাকে? আমরা যদি আল্লাহকে ভয় পাই তাহলে আমার কোনো সমস্যা নাই। হয়তো সাময়িক কোনো কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, এটা মেনে নেব কার জন্য? আল্লাহর জন্য মেনে নেব। কারণ আমি আল্লাহকে ভয় করি, কাজ করি। অতএব আল্লাহ যদি আমাকে একটু পরীক্ষা না করেন তাহলে তো ভালো জান্নাতের জায়গা পাওয়া যাবে না। যাবে? ভালো জায়গা পাওয়া যাবে না। ভালো জায়গা পাইতে গেলে একটু কি করতে হবে? কষ্ট স্বীকার করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে যে ব্যক্তির ভিতরে এই কোয়ালিটি গুলো আছে, গুণগুলো আছে, আমরা এটা দেখেই কি কমিটি নির্বাচন করব। কথা বোঝা গেছে? এবার আল্লাহ তাআলা বলছেন যে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। এই কথা আল্লাহ তাআলা বলেন না যে এরা একেবারে 100% সঠিক পথ প্রাপ্ত। হতে পারে, কি বলছেন? হতে পারে এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। এখন এই গুণ আছে, তার ভিতরে অনেক সময় কি হয়ে যায়? উল্টা পাল্টা হয়ে যায়, হয়ে যেতে পারে। শয়তানের ওয়াসওয়াসা দিতে সময় লাগে না। শয়তান মানুষের পিছনে 24 ঘন্টা লেগে আছে। সবসময় আপনি আমি ঘুমাতে যাই, কিন্তু শয়তান ঘুমাইতে যায় না। ওর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কিচ্ছু নাই। ওর একটাই মিশন, একটাই কাজ, আপনাকে আমাকে বিপদগামী করা। ও সবসময় এটাই নিয়ে ভাবে আর এটাই করে।